আমার কথা হলো যে আপনি হয় টেন্ডারটা দিয়েন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খেতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। কেন আমরা নিজেরা খেতে পারছি না? আপনার নওগাঁ পান্না যেখানে বরং বরং কাজ কাম করিবেন, এখানে দিবেন না। কেন ভাই? এটা যদি আপনি অপমান না হতে চান তাহলে আপনি দিবেন, আর অপমান হলে পরে আপনি টেন্ডার দিবেন। ও টাকা জমা দিব না? কি বলতেছেন? আপনার কথা বুঝতেছি। বলছি যে আপনি আমাদের হলো রোড ছিঁড়ে আর সিঁড়ি বললে কিনা দরকার নাই। আমার নানা বাড়ি ঠাকুরমান্দা কিন্তু, আপনাকে আমি চিনি, আপনি তৃপ্তির মালিক, জামিল আমার বন্ধু। কিন্তু আমি বলি শোনেন, আপনার যেটা বলি আপনি আপনি হুমকি দিচ্ছেন তো ভাই রুবেল ভাই। আপনি আমার এলাকার মানুষ, আপনি হুমকি দিচ্ছেন তো। হুমকি দিচ্ছি কি কারণে? কি কারণে হুমকি? আপনার তো আমি বলছি যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। আমার কথা হলো যে আপনি হয় টেন্ডারটা দিয়েন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খেতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। ওই জন্য দিয়ে দিলাম, মান্না টানা সব দিয়ে দিলাম। আমি 17 বছর পরেই কাজ পাইলাম, এর আগে পাইনি আমি। ডিগ্রি দিলেন না আপনারা? আমরা দিঘি লিনি। ঠিক আছে ডিগ্রি আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিঘির টাকার। জানেন আপনাকে ডিগ্রি দিয়ে দিচ্ছি, আপনি এলাকা দিঘি আমি লিনি ভাই, আমরা লিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই রিসিভ করেন না, জাস্ট বলে আমাদের সমস্যা হবে। এই না, আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? হ্যাঁ, ব্যাংকারি দিবেন। এখন আর এমন ছেলে হয়েছে, মান্দার লোক শুনলেই চার পাঁচটা থাপ্পড় মারবে, তখন টাকা লাভ কি আপনার? মান্দার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, কাঠ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে যে, আপনার পাইলো ওগুলো। এমন হবে দেখবেন, হ্যাঁ, একটার পর একটা অপমান হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগত ভাবে, এর আপনি মাথায় রাখেন। কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না। না, টেন্ডার তো হয়ে গেছে, আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি এটাকে ফোন দিলাম, আপনার এত বড় হোল, আপনি ফোনই ধরেন না, তাহলে আপনি কি বলেন? না, আপনি, আপনার সঙ্গে তো আমার কথা হলোই। ফোন ধরেন যে হোলটা চুষা বাকি আছে বেলুন দিয়ে। ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই, আমি তো অভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে। যে এটা উইথড্র করা লাগবে, আপনি ফোনই ধরেননি। উইথড্র কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই? না, এটা আমরা মীমাংসা করতাম। আমরা তো বলেছিলাম যে হাইরেক্ট ওদেরটা ওই বকুলের গুলো উইথড্র করাতেন, তারপরে আদার যারা মারছে ওই আরিফ টারিফ এরা না করতেন। হ্যাঁ, তাহলে সবই হতো। ব্যবসা না করলে সবই হতো। এখন ভাই শুনেন, এখন ডিজিটাল যুগ, তারপর গোপনে টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না, ওপেন আপনার রাখতে হবে।